হ্যালো ফ্রেন্ডস, আলোচনা করছি আজকের প্র্যাকটিস সেটটি। দেখো, প্রথমে ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। বিরাট সেড রবি অ্যারাইভড অন মন্ডে। দেখো, রিপোর্টিং ভাব যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স গঠনে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো দেখো, রিপোর্টেড ভাব স্পিচ যেটা আছে সেটা হচ্ছে রবি অ্যারাইভড অন মন্ডে, মানে হচ্ছে সিম্পল পাস্ট। আমাদের রুল হচ্ছে সিম্পল পাস্ট পরিবর্তন হয়ে হয় পাস্ট পারফেক্ট, যার গঠন হচ্ছে এস প্লাস হ্যাড প্লাস V3। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মন্ডে। নেক্সট দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ, অর্থাৎ মধ্যাহ্নকালীন যে নিদ্রা তাকে আমরা কি বলি? তো দেখো, সেটা হচ্ছে গিয়ে সিয়েস্তা, ঠিক আছে? স্লাম্বার মানে হচ্ছে গভীর ঘুম, আর ক্যাটন্যাপ এবং ডোজ এই দুটোরই সেম মিনিং হয়, সেটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য যে নিদ্রা সেটাকে আমরা ক্যাটন্যাপ বা ডোজ বলে থাকি, ঠিক আছে? নেক্সট দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান কোনটি? ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ডটা দেওয়া হয়েছে, তো সঠিক হচ্ছে INDEPENDENCE, ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, একজন যিনি জাস্টিস থেকে দূরে পালিয়ে যায়, ঠিক আছে? মানে জাস্টিসকে যে অ্যাভয়েড করে তাকে আমরা কি বলি? তাকে বলে হচ্ছে গিয়ে তোমার ফিউজিটিভ। প্রিজনার মানে জানো তো বন্দি, কনভিক্ট মানে হচ্ছে আসামি, অ্যাকুইজড মানে হচ্ছে অভিযুক্ত, ঠিক আছে? নেক্সট দেখো, স্পটেরও দেওয়া হয়েছে। ওমেন আফটার ওমেন হ্যাভ গান টু ভিজিট দ্য মঙ্ক। দেখো, আমাদের গ্রামারের রুল যেটা বলে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম নাউন যদি থাকে, তাহলে সেটা আমরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিট করি, ঠিক আছে? তো দেখো, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, আমরা এখানে সিঙ্গুলার ভাবের ইউজ করব। হ্যাভ এর পরিবর্তে আমরা হ্যাজ এর প্রয়োগ করব, ঠিক আছে? নেক্সট দেখো, আবার স্পটেরও দেওয়া হয়েছে। মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড 5 days লেটার দেন দ্য নর্মাল ডেট। দেখো, প্রিপোজিশন রিলেটেড ভুল রয়েছে এখানে। যেহেতু ইন্ডিয়ান মেনল্যান্ডের ওপরে পড়েছে, সেক্ষেত্রে আমরা অ্যারাইভের পরে অন এর পরিবর্তে ওভার এর প্রয়োগ করব, ঠিক আছে? মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ ওভার দ্য ইন্ডিয়ান মেনল্যান্ড। নেক্সট আবার স্পটের দেওয়া হয়েছে। দেখো, সাম উইটনেস সেড দ্য গ্রেনেড ওয়াজ থ্রোন ফ্রম এ মোটরসাইকেল হোয়াইল আদার্স সেড ইট ওয়াজ লবড অ্যাট দ্য চেকপোস্ট ফ্রম এ মুভিং কার। দেখো, অনেক বড় একটা সেন্টেন্স, ঠিক আছে? তো দেখো, এখন খুব সহজ একটা ভুল রয়েছে। সাম উইটনেস, সাম বলতে কিছু, মানে একের বেশি, মানে পুরাল নাউন এখানে ইউজ করা উচিত ছিল, ঠিক আছে? সেখানে দেখো শুধুমাত্র উইটনেস লেখা হয়েছে, তাহলে সঠিক হবে উইটনেসেস, WITNESSES, ঠিক আছে? নেক্সট দেখো, ইডিয়মস ফ্রেজ দেওয়া হয়েছে। সি পেড এ ফ্লাইং ভিজিট টু মুম্বাই টু সি হার এলাইং ফাদার, ঠিক আছে? তো দেখো, ফ্লাইং ভিজিট যে ফ্রেজটা, তার সঠিক মানে হচ্ছে গিয়ে তোমার এস ভেরি শর্ট ভিজিট, এ ভেরি শর্ট ভিজিট, মানে কম সময়ের জন্য একটা ভিজিট করা, ঠিক আছে? কম সময়ের জন্য একটা ভিজিট করা, সেটা হচ্ছে এ ফ্লাইং ভিজিট। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে। ইনকেপাবল অফ মেকিং এরর, অর্থাৎ যে মানে ভুল করে না, তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা ইনফেলিয়েবল, ঠিক আছে? এরোনাস মানে হচ্ছে তোমার ভ্রান্ত, মানে এটার জাস্ট অপোজিট। ইনকারেজেবল মানে যাকে সংশোধন করা যায় না, ঠিক আছে? আর ইররিপেয়ারেবল কথার অর্থ হচ্ছে অপূরণীয়, ইররিপেয়ারেবল কথার অর্থ হচ্ছে অপূরণীয়। নেক্সট আবার ইডিয়ম ফ্রেজ দেখো, ইফ এ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংস ইট ইজ ফানি। ফলস ফ্ল্যাট কথাটার অর্থ হচ্ছে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে কি হবে? ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট, ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ডেড ইফেক্ট। নেক্সট দেখো, নারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। দ্য পিওন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি। দেখো, যেহেতু একটা অনুরোধমূলক বাক্য, সেক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড কথাটা ইউজ করব, ঠিক আছে? আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে টু এর ব্যবহার হয়, ঠিক আছে? এবং প্লিজটাকে তুলে দিতে হয়। দেখো, এরকম একটা স্ট্রাকচার কোথায় রয়েছে,
এই জায়গায় দেখো, দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। দ্য পিওন রিকোয়েস্টেড হিজ অফিসার টু ফরগিভ হিম। নেক্সট ভয়েস চেঞ্জ হচ্ছে দেখো, দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। দেখো সাবজেক্ট হচ্ছে দ্য ইনভিজিলেটর, হ্যাঁ, রিডিং আউট হচ্ছে গিয়ে ম্যান ভার্বটা, আর দ্য ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে অবজেক্ট। আমরা এই তিনটা জিনিস যদি পেয়ে যাই তাহলে ভয়েস চেঞ্জ করতে আমাদের খুব সুবিধা হয়। তো দেখো দ্য ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট, আমরা সাবজেক্ট বানাচ্ছি ইনস্ট্রাকশনস। এরপর যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে তাহলে কী হয়, অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ কিংবা ওয়ারের প্রয়োগ হয়। যেহেতু ইনস্ট্রাকশনটা পুরেল তাহলে আমরা কী করবো, ওয়ারের প্রয়োগ করবো, ঠিক আছে। তাহলে দেখো এখানেও ওয়ার আছে, এখানেও ওয়ার আছে। এবার দেখো যেহেতু আইএনজি অ্যাড করা আছে সেক্ষেত্রে আমরা বিং এর প্রয়োগ করি। তাহলে বিং এখানে রয়েছে, অর্থাৎ দ্য ইনস্ট্রাকশন ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর, এটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। কারেক্টলি স্পেল আবার দেখো, লিউটেন্যান্ট দেওয়া হয়েছে, সঠিক স্পেলিং হচ্ছে LIEUTENANT। নাম্বার 14, ফার্মার্স হ্যাভ ক্রাইড উলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন এ ক্রাইসিস। ক্রাইড উলফ কথাটার অর্থ হচ্ছে মিথ্যা চিৎকার করা, ঠিক আছে। টু গিভ ফলস অ্যালার্ম, টু গিভ ফলস অ্যালার্ম। নাম্বার 14 আবার ইডিয়মস দেওয়া আছে দেখো, দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্নড দ্য কর্নার। টার্ন দ্য কর্নার কথাটার অর্থ হচ্ছে বিপদমুক্ত হওয়া, ঠিক আছে। তাহলে কী হবে, দ্যাট দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। নেক্সট দেখো নাম্বার 16 আবার ভয়েস চেঞ্জ, ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, ক্লিন হচ্ছে গিয়ে ভার্ব, ইউর শুজ হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এবং এই নিড টুটা হচ্ছে তোমার এখানে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব আমরা বলতে পারি এটা। তো দেখো ইউর শুজ হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট, ইউর শুজ এখানে প্রত্যেকটাই রয়েছে। তাহলে কি দেখো নিড টু, এটা মোডালের মতো কাজ করছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বি এর প্রয়োগ করবো, নিড টু বি। তাহলে নিড টু বি এখানে রয়েছে দেখো। তারপরে V3 ক্লিনড প্রপারলি, ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ইউর শুজ নিড টু বি ক্লিনড প্রপারলি, ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি, এটাও সঠিক আছে। দেখো এটা মনে হয়তো লিখতে ভুল হয়ে গেছে, ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি, দুটোই ঠিক হবে, হ্যাঁ। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, যেটা পরিষ্কার নয় তাকে আমরা কী বলি, অ্যাম্বিজিয়াস বলে থাকি, ঠিক আছে। ডাউটলেস মনে হচ্ছে সন্দেহ, নিঃসন্দেহ। আনসার্টেন মনে হচ্ছে অনিশ্চিত, কন্ট্রোভার্সিয়াল মনে হচ্ছে বিতর্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া হয়েছে দেখো, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট এর ইনভাইটেশন। তো দেখো মাই সিস্টার এখানে নমিনেটিভ কেসে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা নমিনেটিভ কেসের ইউজ করবো, মানে হচ্ছে তোমার এখানে আই, মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। প্রিপোজিশন দেওয়া হয়েছে দেখো, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, সচিন আমার পাশে বসেছিল, এ দাঁড়িয়েছিল। তাহলে পাশের ইংরেজি আমরা কি জানি, বিসাইড। এই বিসাইডস মানে হচ্ছে অতিরিক্ত বা এছাড়াও, এছাড়াও, ইন এডিশন টু, ইন এডিশন টু, ঠিক আছে। আজকে লাস্ট দেখো, হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স। প্রিপোজিশন আছে, হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স, এটা হচ্ছে সঠিক, ইন ম্যাথামেটিক্স, ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দেখার জন্য, ভালো থেকো সবাই।